আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো নতুন একটা ডিভাইস নিয়ে, এই সিলরের iRuler 2 এই ডিভাইসটা নিয়ে কথা বলবো, যা ইন্টারন্যাশনাল মার্কেটে বহুদিন ধরে আছে। তো বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটা প্রথম আসছে। তো এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা মূলত হচ্ছে একটা ডিসপেন্সিং ডিভাইস, যা দিয়ে হচ্ছে আপনার চশমা ডিসপেন্স করতে যে ডিভাইসটা খুবই কার্যকরী ভূমিকা রাখে। এই ডিভাইস দিয়ে যখন আপনি একটা পেশেন্টের চশমা ডিসপেন্স করবেন বা ফ্রেম লেন্স ডিসপেন্স করবেন, তখন আপনি এই ডিভাইস থেকে আপনি পেশেন্টের আইপিডি, পেশেন্টের ফিটিং হাইট, পেশেন্টের সিগমেন্ট হাইট, পেশেন্টের ভার্টেক্স ডিস্টেন্স, দেন হচ্ছে ইফেক্টিভ ডায়া, এ ডাইমেনশন, বি ডাইমেনশন, ডিভিএল, পেন্টাস্কোপি টিল, র্যাপ অ্যাঙ্গেল, এই সকল ডাটা আপনি এই ডিভাইস দিয়ে মেজারমেন্ট নিতে পারবেন পেশেন্টের। তো তো আজকে আমাদের সাথে আছে পলাশ ভাই। উনি আমাদেরকে আজকে হেল্প করবে, উনি আজকে পেশেন্টের ভূমিকা পালন করবে। তো আমি আজকে দেখাবো কিভাবে এই ডিভাইসটা ইউজ করতে হয়, ইভেন এই ডিভাইসের রিপোর্টে কি কি ইনফরমেশন থাকে সম্পূর্ণ কিছু দেখাবো। তো চলেন আমরা আজকে দেখি কিভাবে এই ডিভাইসটা ইউজ করতে হয়। আচ্ছা, তো প্রথমত যেটা হচ্ছে যে এসিলরের যে ইঞ্জিনিয়ার যারা আছে বাংলাদেশে, তারা যখন এই ডিভাইসটা আপনারা যখন নেবেন, এই ডিভাইসটা তারা হচ্ছে এসপার হচ্ছে এসিলরের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে ইনস্টল করে দিবে। এটা পার্মানেন্টলি এই ডিভাইসটা এখানে হোল্ড করে দিবে। এটা অ্যাপেলের ডিভাইস, অ্যাপেলের আইপ্যাড ছাড়া এটা ইউজ হবে না। অ্যাপেলের আইপ্যাডই অনলি এটা অ্যাভেলেবেল। তো এখানে একটা সুইচ আছে, যখন এই ডিভাইসটা আপনি ইউজ করবেন এই মেশিনটা, তখন এই সুইচটা অলওয়েজ অন থাকতে হবে। দেন আপনার ব্লুটুথ সবসময় অন থাকতে হবে। তো আমি এখন ডিভাইসটা অন করে দিলাম। এবার লক্ষ্য করেন, আমি অলরেডি এই অ্যাপেলের এই ডিভাইসে আমি এই অ্যাপটা ইনস্টল করে রাখছি। এটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে, এটা আফটার ইনস্টলেশন। তো যখন আপনি এই iRuler 2 এই iRuler 2 এই অ্যাপ্লিকেশনে যখন আপনি ডাবল ক্লিক করবেন, আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে কি কি দেখতে পাচ্ছেন, এক্সিস্টিং ক্লায়েন্ট, আপনার পেছনের পূর্বের যে আপনার ডাটাগুলো আছে, পূর্বের পেশেন্টের যে ডাটাগুলো এখানে থাকবে, স্টোরেজ থাকবে। আর নতুন পেশেন্টের ক্ষেত্রে আপনি নিউ ক্লায়েন্টটা সিলেক্ট করবেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট ডিটেল, দেন হচ্ছে প্রেসক্রিপশন ডিটেল। তো আপনাকে অনলি ফার্স্ট নেম, এটা ম্যান্ডেটরি মিনস হচ্ছে আপনি যে কোনো কিছু একটা লিখতে হবে ফার্স্ট নেমে। আর বাকি জিনিসগুলো আপনি যদি স্কিপ করেন সমস্যা নেই, চাইলে আপনি পরে এডিট করেও এটা বসাইতে পারবেন। তো আমি এই মুহূর্তে শুধু পেশেন্টের নামটা লিখে দিচ্ছি পলাশ, আর প্রেসক্রিপশনটা আমি পরে, বা এই বাকি ডিটেলগুলো আমি পরে অ্যাড করব। তো দেন যখন ক্লায়েন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তখন এখানে দেখেন 1 2 3 4 চারটা অপশন আছে। এই চারটা অপশনে মূলত মেজারমেন্টগুলো নেওয়া হবে। ফারভিশন পার্সোনালাইজড, ফারভিশন ওয়ান শট, ডমিনেন্ট আই, রিডিং ডিস্টেন্স। তো ফার্স্টে আমি আসলে সিম্পলি দেখাবো ফারভিশন ওয়ান শট। তো এই জন্য আমার যেটা প্রয়োজন, আমার এই জন্য পেশেন্টের চশমাটা প্রয়োজন, আপনার চশমাটা। তো এই ডিভাইসের সাথে এরকম একটা ক্লিপ আপনাকে দেওয়া হবে। এই ক্লিপটা আপনাকে মেজারমেন্ট নেওয়ার সময় প্রয়োজন। তো এই ক্লিপ দিয়ে যেটা কিভাবে এই ক্লিপে লেন্সটা হোল্ড করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট ক্লিপটা দিয়ে আপনাকে এইভাবে লেন্সটা হোল্ড করতে হবে, ফ্রেমটা এভাবে ক্লিপ হোল্ড করতে হবে। আর লক্ষ্য করবেন এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এটা ফ্রেমের ব্রিজের মাঝ বরাবর হতে হবে। ব্রিজের মাঝ বরাবর না হলে আপনার পিডি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেন আপনি এটা করেন। ওকে ওকে আমি ফারভিশন মেজারমেন্ট অপশনটা চুজ করলাম, ফারভিশন ওয়ান শট। এটা অনলি একটা পিকচারের মাধ্যমে এই ইনফরমেশনটা, এই মেজারমেন্টটা চলে আসবে। তো এই মেজারমেন্টটা কীভাবে নেবেন, লক্ষ্য করেন এখানে একটা হোয়াইট কালারের একটা বক্স আসবে। এই বক্সটা সব গ্রিন হইতে হবে। এই গ্রিনটা তখনই হবে যখন পেশেন্ট আর এই ট্যাবের ভিতরে আপনার 60 থেকে 80 সেন্টিমিটার দূরত্ব থাকবে। যখন তার থেকে বেশি ক্লোজ হয়ে যাবেন, তখন আপনাকে টু ক্লোজ, যদি বেশি ফার হয়ে যান, বেশি দূরে চলে যান, টু ফার দেখাবে। বেটার হচ্ছে এটা 65 থেকে 70 এর ভিতরে রাখা। তো এই অবস্থায় পেশেন্ট সবসময় ট্যাবের ক্যামেরার দিকে তাকাবে। তো পেশেন্টকে ট্যাবের ক্যামেরার দিকে তাকাইতে বললাম, আমি ক্লিকটা নিলাম। দেন একটা শর্ট সে পিপলকে ডিরেক্ট করে ফেলছে। দেন ওকে, দেন বক্সিং, বক্সিংটা হবে হচ্ছে আপনার লেন্সের শেষ প্রান্তে হবে বক্সিংটা। দেন হচ্ছে কি ফ্রেম, সুপ্রা, সেমি ফ্রেম। তো দেন দেখেন এখানে 128 নর্মাল লেন্সের জন্য আপনার পিডি ফিটিং হাইটটা চলে আসছে, টোটাল পিডি ফিটিং হাইটটা চলে আসছে। দেন যদি আমি
একটু পার্সোনালাইজড লেন্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তখন কি করতে হবে, তখন দুইটা পিকচার নিতে হবে। সো সেম প্রসেস, আবার সেই 65 থেকে 70 এরকম ডিস্টেন্সে প্রথম পিকচারটা ক্যামেরার দিকে তাকাবেন, নিলাম। দেন সেকেন্ড পিকচারটা পেশেন্ট 20 ডিগ্রি মাথা টিল্ট করবে, 1/3 মাথা টিল্ট করবে। আপনি ডানে অথবা বামে মাথাটা ঘোরান, আরেকটু ঘোরান, আরেকটু ঘোরান। হ্যাঁ, ওকে ফাইন। এবার চোখটা হবে আপনার ক্যামেরাতে, আপনার ফোকাস থাকবে ক্যামেরাতে, ট্যাবের ক্যামেরাতে, আপনার ফোকাস ট্যাবের ক্যামেরাতে। ওকে, দেন দেখেন সে অটোমেটিকলি আইপিডিটা ডিটেক্ট করে ফেলছে। ওকে, দেন বক্সিং সেম প্রসেস, আমি এর আগে যেভাবে দেখাইলাম আপনাদেরকে। আপনার লেন্সের এজিং সাইড একবারে শেষ কর্নারে হবে আপনার বক্সিংটা। সেমভাবে সম্পূর্ণ বক্সিংটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা সাইড দিয়ে। ওকে, দেন আমি ফ্রেম টাইপ সিলেক্ট করলাম, দেন ওকে। লক্ষ্য করেন ওনার পিপল ডিস্টেন্স, ফিটিং হাইট, ওনার আই ডিস্টেন্স, আই অ্যান্ড লেন্স ডিস্টেন্স, মূলত এটা ভার্টেক্স ডিস্টেন্স, আই রোটেশন সেন্টার, দেন ওনার প্যান্টাস্কোপি টিল্ট, ওনার ফ্রেমের সাইজ, এ সাইজ, বি সাইজ, ডি সাইজ, ডিবিএল, র্যাপ অ্যাঙ্গেল, এভরিথিং চলে আসছে। ওনার লেন্সের ডায়া কত হবে, ওনার লেন্সটা যদি আমি প্রগ্রেসিভ চিন্তা করি, ওনার লেন্সের ডায়াটা এখানে চলে আসছে। এখান থেকে আমি সিগমেন্ট হাইটটা আমি আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে দিতে পারবো, আমার যতটুকু প্রয়োজন হবে পেশেন্টের সিগমেন্ট হাইটটা দিয়ে দিতে পারি। দেন ফিনিশ। লক্ষ্য করেন এখানে সম্পূর্ণ ডাটাটা চলে আসছে। তো এই মুহূর্তে আমি আরেকটা মেজারমেন্ট নিব, সেটা হচ্ছে রিডিং ডিস্টেন্স। রিডিং ডিস্টেন্সের জন্য কি করতে হবে, রিডিং ডিস্টেন্সের জন্য হচ্ছে পেশেন্ট এই ট্যাবটা হাতে নেবে, আপনি ট্যাবটা হাতে নেন, কাছে আনেন, ডিসপ্লেটা দেখেন, ট্যাবটা হাতে আনবে। দেন লেটস স্টার্ট। এখানে যে লোগোটা আছে, লোগোটা ভিজিবল হবে পেশেন্টকে, পেশেন্ট ডিস্টেন্সে রিডিং ডিস্টেন্সে যখন সে ক্যামেরা ট্যাবটা ধরবে, এই লোগোটা ভিজিবল হবে, তখন এই ক্যামেরাটাতে ক্লিক করে আপনার রিডিংটা নিতে হবে। আপনি যে ডিস্টেন্সে নর্মালি বই বা পেপার বা এই ধরনের কোনো কিছু পড়ে থাকেন, ওই ডিস্টেন্সে আপনি ট্যাবটা ধরেন, কারেক্ট? ওকে, দেন ফিনিশ। ওনার রিডিং ডিস্টেন্সও চলে আসছে। তো এই পর্যন্ত হচ্ছে নর্মাল ডাটা, যেটা কিনা একটা ভালো একটা প্রগ্রেসিভ লেন্স অর্ডার করার জন্য যেই ডাটাগুলো প্রয়োজন, বা ভালো একটা প্রগ্রেসিভ লেন্স বানানোর জন্য যে ডাটাগুলো প্রয়োজন, সম্পূর্ণ ডাটাটাই এখানে আছে। দেন হচ্ছে এক্সআর সিরিজ, এটা একটা হাই এন্ড প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাস্টমারকে যদি এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান, বা কাস্টমার এই প্রোডাক্টটা যদি চায়, সেক্ষেত্রে আপনাকে এই মেজারমেন্টটা প্রয়োজন। তো এটা কীভাবে করতে হবে আমরা ওটা এখন দেখাবো। একটা হচ্ছে প্র্যাকটিস, একটা মেজারমেন্ট। আমি প্র্যাকটিসটা স্কিপ করলাম, আমি মেজারমেন্টে চলে গেলাম। দেন পেশেন্ট অলওয়েজ, পেশেন্টের যে ক্লিপ আর হচ্ছে আইরুলার 2 যে ডিভাইসটা, এটা যেন এর মাঝখানে যেন কোনো বাধা না থাকে। এই অবস্থায় পেশেন্ট কি করবে, এই বলটা সে মুভ করবে। পেশেন্ট মাথা যত পারা যায় কম ইউজ করে, চোখকে বেশি ইউজ করে বলটাকে ফলো করবে। আপনি টিল্ট করেন, মাথা যত পারবেন কম ইউজ করবেন, চোখটাকে বেশি ইউজ করে বলটাকে ফলো করবেন। ও মূলত আপনার চোখের নেয়ার ভিশনের যে বিহেভিয়ার, সেই নেয়ার ভিশনের বিহেভিয়ারটাকে সে রেকর্ড করবে। এটা একটা কোডের মাধ্যমে সেই পুরো বিহেভিয়ারটাকে রেকর্ড করবে, যে ইনফরমেশন দিয়ে আপনি লেন্সটা তৈরি করলে আপনার নেয়ার ভিশনে খুব ভালো একটা ইফেক্ট আসবে। আপনার প্রগ্রেসিভ লেন্সে নেয়ারের যে অনেক সময় অনেকে সমস্যার কথা বলে, আমি ভালো দেখতে পাই না, ইন্টারমিডিয়েট নেয়ারে ভালো দেখতে পাই না, এই প্রবলেমগুলো ইনশাল্লাহ থাকবে না। তো কমপ্লিট। ওকে, ভিশন বিহেভিয়ার, এই মেজারমেন্টটাও কমপ্লিট হয়ে গেল। এখন এনজয় দ্য চেঞ্জ, এটা হচ্ছে আপনি ডেমনস্ট্রেশন। মূলত এই অপশনটা হচ্ছে ডেমনস্ট্রেশন। কাস্টমারকে আপনি দেখাতে পারবেন যে আপনার আসলে এই লেন্সটা ইউজ করলে আপনার আসলে চেঞ্জটা কি আসবে। স্ট্যান্ডার্ড প্রগ্রেসিভ লেন্স দেখেন, এই যে লেখাগুলো ব্লার, এটা আসলে ক্লিয়ার না। যখন আপনি এক্সআর সিরিজের লেন্সটা ইউজ করবেন, তখন দেখেন লেখাগুলো কতটা ক্লিয়ার। মূলত এই ডেমনস্ট্রেশনটা আপনি এই ডিভাইস থেকে দেখাইতে পারবেন। লক্ষ্য করেন, আমি আরেকটু যদি দেখাই, এই টাইপের লেখাগুলো দেখেন, মাঝখানের অংশটা ক্লিয়ার বাট সাইডের অংশটা ব্লার।
তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্সে আপনার হচ্ছে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, বাট যখন আপনি এক্সআর সিরিজের লেন্সগুলো ইউজ করবেন তখন আপনি এই ধরনের ফিডব্যাকটা পাবেন। তো এই ডেমনস্ট্রেশনটা আপনি এখান থেকে দেখাইতে পারবেন পেশেন্টকে। ওকে ফাইন, দেন আমরা চলে গেলাম। তো এখান থেকে মূলত আমার সম্পূর্ণ মেজারমেন্ট আমার এখানে হয়ে গেছে। দেন এখান থেকে আপনি এটা প্রিন্ট দিতে পারবেন, এটা আপনি হোয়াটসঅ্যাপে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন, মানে ডাটাটা স্টোরেজ করতে পারবেন। এভরিথিং এখান থেকে সম্ভব, এভরিথিং। ওকে, সো ডাটাটা কেমন হচ্ছে, মানে ডাটাটা ফরম্যাটটা কেমন সেটাও আমি দেখাই দিচ্ছি। ডাটাটা ফরম্যাটটা কেমন লক্ষ্য করেন, আমি ওনার শুধু নামটা দিয়েছিলাম, প্রেসক্রিপশনটা আমি দেই নেই। ওনার আইপিডি, লেফট পিডি, রাইট পিডি, ফিটিং হাইট, ভার্টেক্স ডিস্টেন্স, প্যান্টাস্কোপি টিল্ট, র্যাপ অ্যাঙ্গেল, এ সাইজ, বি সাইজ, ডিভিএল, দেন ওনার হচ্ছে সিগমেন্ট হাইট, ওনার ইফেক্টিভ ডায়া, ওনার রিডিং ডিস্টেন্স, এভরি ডাটা এখানে চলে আসছে। একটা চশমার জন্য বা একটা লেন্স তৈরির জন্য, ডিসপেন্সিংয়ের জন্য যত ধরনের ইনফরমেশন আছে, আই হোপ সকল ইনফরমেশন এখানে বিদ্যমান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে আপনারা ইউজ করবেন। যদি ইউজ রিলেটেড আর কোনো যদি ইনফরমেশন বা কোনো কিছু যদি প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।